সত্যের জন্য দাঁড়ান, অন্যায়ের কাছে মাথা নত করবা না। সত্যের পথে থাকলে একা হলেও আপনি দুর্বল নন। আপনাকে ভাঙতে চাইবে অনেকেই, কিন্তু আপনি কি ভাঙবেন? পৃথিবীতে সবাই দ্রুত সফল হতে চায়, কিন্তু ইতিহাস আমাদের শিখায় ধৈর্যই আসল শক্তি। ধোকার আসবে, সমালোচনা হবে, কালো দিন আসবে, কিন্তু যারা টিকে থাকে, যারা আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যায়, তাদের থামানো যায় না। কষ্ট হচ্ছে, হাল ছাড়বেন না, কারণ আপনার ধৈর্যই একদিন আপনার বিজয়ের কারণ হবে। আজকের দুনিয়ায় সত্য বলা কঠিন, চাপ আসে, ভয় আসে, কিন্তু আমি আয়াতুল্লাহ খামেনি বলেছি, অন্যায়ের সামনে নীরব থাকা সবচেয়ে বড় দুর্বলতা। সত্যের পথে থাকলে একা হলেও আপনি দুর্বল নন। সত্যের জন্য দাঁড়ান, অন্যায়ের কাছে মাথা নত করবা না। সত্যের পথে কষ্ট আছে, কিন্তু পরাজয় নেই। আপনাকে ভাঙতে চাইবে অনেকেই, কিন্তু আপনি কি ভাঙবেন? দুর্বল মানুষ পরিস্থিতির কাছে হার মানে, শক্ত মানুষ পরিস্থিতিকে বদলে দেয়। আমি আয়াতুল্লাহ খামেনি বলছি, প্রতিরোধ জাতির আসল শক্তি। এলে গাছ নত হয়, কিন্তু শিকড় শক্ত থাকলে উপরে যায় না। আপনার শিকড় কি শক্ত? আপনার ঈমান কি দৃঢ়? তাহলে মনে রাখুন, প্রতিরোধেই আপনার সম্মান। নিজের উপর বিশ্বাস হারালে সব হারাবেন। মানুষের সবচেয়ে বড় শক্তি তার ঈমান, তারপর আত্মবিশ্বাস। যে জাতি নিজের শক্তিতে বিশ্বাস করে, তাকে পরাজিত করা যায় না। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, দুনিয়াও আপনাকে ছোট করবে। কিন্তু আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, তাহলে অসম্ভব ও সম্ভব হবে। আজ থেকেই নিজেকে বদলান, বিশ্বাস রাখুন, এগিয়ে যান। কাঠি সহজে ভাঙে, কিন্তু একগুচ্ছ কাঠি ভাঙা কঠিন। আমি আয়াতুল্লাহ খামেনি বলছি, ঐক্যই মুসলিম উম্মাহর আসল শক্তি। আমরা যদি বিভক্ত হই, শত্রু শক্তিশালী হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, কেউ আমাদের থামাতে পারবে না। আজ থেকেই বিভাজন নয়, ঐক্যের পথে হাঁটুন। বিভক্ত জাতি দুর্বল, ঐক্যবদ্ধ জাতি অপ্রতিরোধ্য। আপনি কি জানেন, যেই মানুষ হাল ছাড়ে না, শেষ পর্যন্ত জয় তারই হয়।